হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষা ধীরে ধীরে এগিয়ে আসছে এবং এই মুহূর্তে আমাদের করণীয় কি? ব্রিজিং দ্য গ্যাপ সেশনটা কমপ্লিট করে নেওয়া, অর্থাৎ কোন কোন জায়গাতে আমাদের ফাঁক ফোকর থেকে যাচ্ছে সেগুলো ভালো করে ভরাট করে নেওয়া, অর্থাৎ প্রিপারেশনটাকে একদম কমপ্লিট করা। সেই জন্য আমাদের কি করতে হবে? আমি আজকে স্পেশালি ক্লাসটা নিয়ে এসেছি জিএস এর জন্য, এবং তোমরা জানো জিএস মেন্স পেপারে অ্যাব্রিভিয়েশন কিছু দেওয়া থাকে এবং সেগুলোর ফুল ফর্ম লিখতে হয়, যেটার জন্য কিন্তু 10 মার্কস বরাদ্দ থাকে। এই 10 মার্কস কিন্তু কোশ্চেন আসবেই আসবে। তো আমরা যদি এই 10 মার্কস এনসিওর করতে পারি তাহলে অনেকটা বেটার জায়গায় আমরা থাকতে পারবো। তো তোমাদের কাছে নিশ্চয়ই কোনো না কোনো স্ট্যাটিক জিকের বই রয়েছে এবং সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন রয়েছে এবং তাদের ফুল ফর্মস দেওয়া রয়েছে। সেগুলো তো তোমরা করবেই, এবং ওগুলো করার পরও দেখবে দুটো বা তিনটে কোশ্চেন তোমরা ওখান থেকে লিখতে পারছো, কিন্তু দুটো কোশ্চেন আউট অফ দ্য বক্স চলে আসছে ফুল ফর্ম লেখার জন্য। তোমাদের মনে হতে পারে, এ বাবা এরকম আননোন কেন দিয়ে দিল, এরকম উদ্ভট টাইপের কোশ্চেন এরা কোথা থেকে পায়? কিন্তু আসলে আমরা যদি প্রিপারেশনের লেভেলটাকে সেইভাবে নিয়ে যেতে পারি, সেই জায়গাতে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। আজকে আমরা এখানে যে 7টা অ্যাব্রিভিয়েশন এবং তাদের ফুল ফর্ম নিয়ে আলোচনা করব, সেগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং নিউজ পেপারের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক সেখান থেকে উঠে আসা কিছু অ্যাব্রিভিয়েশন এবং তাদের ফুল ফর্ম। তো আমরা যদি এইভাবে আমাদের প্রিপারেশনটাকে, অর্থাৎ স্ট্যাটিক জিকেতে আমরা যেগুলো পড়েছি তার সাথে নিউজ পেপার এবং কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে সাপ্লিমেন্ট করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ফুল ফর্মের 5টার 5টায় আমরা লিখতে পারবো এবং 10 মার্কস এনসিওর করতে পারবো। ঠিক আছে? তো আমি এবারে ঠিক করেছি, ওই জন্য বেশ কিছু আউট অফ দ্য বক্স, কোট আনকোট তোমাদের ল্যাঙ্গুয়েজে যেটা মনে হয় সেরকম বেশ কিছু টিপিক্যাল স্পেশাল কিছু ফুল ফর্মস নিয়ে ছোট্ট ছোট্ট ভিডিও বানাবো। ধরো 3 থেকে 4 মিনিটের ভিডিওতে কিন্তু আমরা এরকম আলোচনা করব। তো আজকে সেটা প্রথম ভিডিও, তোমরা মন দিয়ে দেখো এবং বারবার বলছি লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এবার প্রথম যেটা বেশিরভাগ ছাত্রছাত্রীর মনে প্রশ্ন জাগে যে অ্যাব্রিভিয়েশনের ফুল ফর্ম যে আমরা লিখবো সেটা কি বাংলাতে লিখবো নাকি ইংরেজিতে লিখবো? একদম টিপিক্যাল কোশ্চেন, প্রত্যেকের মনের মধ্যে কিন্তু একটা কনফিউশন থেকে যায়। যারা বাংলা মিডিয়ামে আনসার লিখবে পুরোটা, তারা যদি চাও, উপরে ধরো 6 নম্বর দাগে এই কোশ্চেনগুলো এসেছে, অর্থাৎ ফুল ফর্ম লিখতে বলা যায়। তুমি 6 নম্বর দাগ দেবে, সেখানে কি লিখবে? যে নিম্নলিখিত সংক্ষিপ্তকরণগুলোর পূর্ণাঙ্গ রূপ দেওয়া হলো। ঠিক আছে? দিয়ে একটা তুমি আন্ডারলাইন করলে, তারপর 1-2 করে যেমন দেওয়া, যেমন ধরো এখানে লেওয়া হচ্ছে লুপেক্স, LUPEX। এখানে দেখো আমি লিখে রেখেছি লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন। তো অনেকের ইংরেজিটা লিখতে একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে তোমরা যদি বাংলায় লেখো তোমরা কি নাম্বার পাবে না? ডেফিনেটলি নাম্বার পাবে, কিন্তু বাংলাতেও যেন তোমাদের বানানটা ঠিকঠাক থাকে। আমি দেখো নিচে লিখে দিয়েছি লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন। এইভাবেও তোমরা যদি লেখো তোমাদের কিন্তু নাম্বার কাটা যাবে না। ঠিক আছে? তারপরে দেখো কি BGBS, কদিন আগে হয়ে গেল, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। ঠিক আছে? বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। নেক্সট CPTPP, এটাও কিন্তু নিউজ পেপারের একটা আর্টিকেল থেকে নেওয়া, কম্প্রিহেন্সিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ। আবারও বলছি, কম্প্রিহেন্সিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ। এক্ষেত্রে লিখে লিখে প্র্যাকটিস করা ছাড়া কিন্তু অন্য কোনো পথ নেই। তারপর দেখো RISUG, এটাও কিন্তু একটা মেডিকেল বিষয়ক আর্টিকেল বেরিয়েছিল, এই সময় পত্রিকাতেই বেরিয়েছিল। সেখানে কিন্তু এটা পেয়েছি, রিভার্সিবল ইনহিবিশন অফ স্পার্ম আন্ডার গাইডেন্স। এটা একদম টিপিক্যাল আউট অফ দ্য বক্স কোশ্চেন। হঠাৎ করে এরকম যদি কোশ্চেন চলে আসে পরীক্ষাতে, তোমরা কিন্তু সোর্সেবল দেখবে, আনটিল এন্ড আনলেস ইউ আর প্রিভিয়াসলি প্রিপেয়ার্ড। তো সেই জন্য আমাদেরকে কিন্তু এইরকমগুলো প্র্যাকটিস করে যেতে হবে। রিভার্সিবল ইনহিবিশন অফ স্পার্ম আন্ডার গাইডেন্স। তারপর দেখো SLISC, স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি, স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি। তারপর দেখো TRFA, টার্গেটিং রাইস ফ্যালো এরিয়াস, টার্গেটিং রাইস ফ্যালো এরিয়াস। লাস্ট বাট নট দ্য লিস্ট, WBLDCL, ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। তো এরকম ছোট্ট ছোট্ট করে 7টা বা 10টা আমি ফুল ফর্ম বিভিন্ন ছোট্ট ছোট্ট ভিডিওতে নিয়ে আসবো, যাতে তোমাদের প্রিপারেশনের সুবিধে হয়। চলো আজকে আর দীর্ঘায়িত করছি না, তোমরা ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও। যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করো। থ্যাংক ইউ অল।